দেখি 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 মানুষ বাঁচাইতে কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে এখনো অনড় রয়েছে শিক্ষার্থীরা। চলছে আমরণ অনশন কর্মসূচি। এরই মধ্যে দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। একজনের শরীরে লাগানো হয়েছে স্যালাইন। এছাড়াও অসুস্থতার কারণে ৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী কুয়েট মেডিকেলে চিকিৎসারত আছেন। ২৮ অনশনকারী এখনো আন্দোলনে। গেল ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর ৬ দফা আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। শুরুতে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্রদের নিরাপত্তা, হামলার ঘটনা তদন্ত এসব দাবি থাকলেও পরবর্তীতে নানান কারণে এক দফায় চলে আসে শিক্ষার্থীরা। আমরা কোনো আন্দোলনে জনদুর্ভোগ সৃষ্টি করিনি, আমরা কোনো রেললাইন অবরোধ করিনি, আমরা কোনো রাস্তা অবরোধ করিনি। এর জন্য কি ইন্টারিম আমাদের দিকে নজর দেয় নাই? আমরা কোনো মানুষের সাথে তাদের কোনো অস্বস্তির কারণ হইলে এর জন্য কি ইন্টারিম আমাদের দিকে নজর দেয় নাই? আমাদের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের উপর যে অত্যাচার করেছে, এখনো পর্যন্ত ইন্টারিম কি করতেছে? ২০ ঘন্টা চলে যায়, ছাত্ররা এখানে অসুস্থ হয়ে যাইতেছে, এখন ইন্টারিম আমাদের দিকে নজর দেয় না। কখন দিবে? ২-৪টা লাশ পড়ে যাবে, তারপরে কি আমাদের দিকে নজর দেবে? না হয় সেই ক্ষেত্রে আমরা আমাদের লাশ এখান থেকে বের হবে, তাও আমরা এই অনশনটা ভাঙবো না। আমরা এই সংকল্পে বদ্ধপরিকর।